হ্যালো বন্ধুরা, দেখো বেরিয়ে পড়েছি। ফ্রিজ পরিষ্কার করে দিয়ে চলে গেছে আর বেরিয়ে পড়েছি। এই যে কেমন লাগছে, গরমে সুতির শাড়ি পরেছি। চলো যাই। বন্ধুরা দেখো, আমি চলে এসেছি দিদির বাড়িতে। আর এই যে দিদি দিয়েছে গ্লুকন্ডি এই গরমে। গরমে গ্লুকন্ডি জীবন ঠান্ডা। তো বন্ধুরা, দিদির বাড়ি থেকে তো চলে এসেছি। দিদির বাড়িতে যে গিয়েছিলাম তেমন কোনো ভিডিও বানানো হয়নি। তো দিদির সঙ্গে কথা বলতে বলতে আমি ভুলেও গেছি কি খাওয়া দাওয়া হয়েছে না হয়েছে তোমাদের সঙ্গে যে শেয়ার করব, ভুলে গেছি। তো অনেকক্ষণ ছিলাম, কথাও বলছিলাম আর ভিডিও করা যেত। যে দিদির বাড়িতে যেগুলো নিয়ে গেছি, দিদিদের কেমন লেগেছে, পছন্দ হয়েছে কিনা, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা যেত। বাট আমার মনেই নেই দিদিদের সঙ্গে কথা বলতে বলতে যে ভিডিওটা করতে হবে। অনেক দিন পরে দিদির বাড়িতে গেছি, কথাবার্তা বলতে বলতে ভুলে গেছি। খাওয়া দাওয়া হয়েছে, তো দিদি চিকেন করেছিল, দুপুরে চিকেন খাওয়া হয়েছে। অনেক কিছুই ভিডিও করার মতো ছিল, কিন্তু শেয়ার করতে পারিনি। তারপর বাড়ি চলে এসেছি বিকেলে, ছেলের পড়া আছে বলে। তারপর আমি চলে এসেছি রাতের খাবার বানাতে। এখন আমি ভাজছি পেঁয়াজ দিয়ে, বেসন দিয়ে পেঁয়াজি হয়, সেই পেঁয়াজি ভাজছি। পেঁয়াজি ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে রাতে। যেহেতু চিকেন খাওয়া, দুপুরে যেহেতু চিকেন খাওয়া হয়েছে, তাই রাতে মুড়ি খাওয়া হবে। প্রত্যেক সময় আলু ভাজি বলে বেসনও আছে, পেঁয়াজও অনেক আছে, তাই জন্য পেঁয়াজি ভেজে নিচ্ছি। তো আমাদের পরিবারে 3 জন, আমি, হাজব্যান্ড আর আমার ছেলে। তো 3 জন খেতে। আর বাজার করার সময় আমার হাজব্যান্ড মানে অনেকগুলো করে পেঁয়াজ নিয়ে নেয়, মানে 2 কিলো 3 কিলো করে পেঁয়াজ কিনে নেয়। পেঁয়াজগুলো থেকে থেকে গরমে নষ্ট হয়ে যাবে, এই জন্য। আর বাড়িতেও ছিলাম না কতদিন, পেঁয়াজগুলো পড়ে আছে, এই জন্য পেঁয়াজি ভেজে ভেজে খেয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজিগুলোও নষ্ট হলো না, আবার রাতেরও খাওয়া হয়ে গেল, একটু অন্যরকম হয়ে গেল, ভালোই লাগলো সবগুলো মোটামুটি মিলিয়ে মিশিয়ে। তো আমাদের তো পেঁয়াজি ভাজা দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও, পেঁয়াজি ভাজা দিয়ে মুড়ি। আর বাড়িতে ভাজলে একেবারে সদ্য তেল দিয়ে ভাজা হয়, কিন্তু বাজার থেকে কিনে আনলে এগুলো কি হয় না, বারবার ভাজতে ভাজতে তেলটা পুড়ে যায়, সেই পোড়া তেলে আবার ভাজে, আর সেইগুলো খেয়ে আমাদের শরীর অসুস্থ করে। তো আমি তো বাইরের তেলে ভাজা পেঁয়াজি চপ এগুলো খেতে পছন্দ করি, কিন্তু কোলেস্টেরলটা হাই হওয়ার কারণে আর এইগুলো খাওয়া হয় না। মানে হাজব্যান্ড আর নিয়েই আসে না, যত বলি না কেন নিয়েই আসে না, আমার শরীরের অসুস্থতার জন্য। তো তারপরে এখন পেঁয়াজি ভাজা হয়ে যাবে, তারপরে মুড়ি খেয়ে নেব। তারপর তোমাদের কেমন লাগলো পেঁয়াজি ভাজাগুলো দেখতে, কমেন্টে জানিও। তো দেখো, পেঁয়াজি ভাজা করে ছাদে নিয়ে চলে এসেছি, রেখে আবার 3 তলায় চলে এসেছি রাতের বেলা ছাদে। কেন বলো তো? বুঝতে পারছো কেন? এত রজনীগন্ধা ফুল হয়েছে ছাদে। তো কালকে বাবার বাড়িতে নিমন্ত্রণ আছে। কিসে জানো? আমাদের বাবার বাড়ি থেকে রঘুনাথজি কালকের চলে যাবে অন্য কাকুদের বাড়িতে। তো সেই জন্য রঘুনাথজিকে ভোগ দেবে, আমাদের ডেকেছে। আমরা যাব, যেহেতু যাব ঠাকুরের পুজো, বাড়িতে যেহেতু ফুল আছে তাই ফুলটা তুলে নিচ্ছি, ঠাকুরকে একটু মালা গেঁথে দেবো, এই জন্য ফুলটা তুলে নিয়ে রাখবো, রেখে পরের দিন নিয়ে যাব, যাতে ঠাকুরকে একটু মালা গেঁথে দিতে পারি, রজনীগন্ধার ফুলের মালা। তো তারপরের দিন সকালে আমি বাবার বাড়িতে চলে এসেছি, আর ভিডিও বানানোর সময় করা হয়নি। এসে দেখি বৌদি তো ঠাকুর ভোগ রান্না শুরু করে দিয়েছে, আর এই ফুলগুলো দিয়েছে দাদার ছেলে মা লাগাচ্ছে। মানে আমিও মালা গাঁথতে বসেছিলাম, দাদার ছেলে তারপর বলে পিছনে আমি মালা গাঁথবো বলে সে গাঁথবো। তারপরে আবার কোথা থেকে আমার একজন দাদা কলা গাছের না নারকেল গাছের যে শাঁস হয় সেইগুলো তুলে নিয়ে এসছে,
সেইগুলো এবার আমার দাদার ছেলে কাটছে। আর এখানে ঠাকুরভোগ, কথা বলতে বলতে ঠাকুরভোগ রান্নাও বৌদির কমপ্লিট হয়ে গেছে, থালাও সাজানো হয়ে গেছে। এবার জল ছড়িয়ে ঠাকুরের কাছে নিয়ে যাওয়া হবে। দেখতে কত সুন্দর লাগছে দেখো, রঘুনাথজির ভোগ বেশ ভালো লাগছে। ঠাকুরের ভোগ সবার ভাগ্যে জোটে না, সবার কপালে জোটে না। তো আমার বাবা যতদিন বেঁচে ছিল, বাবা থাকতো, আগে পুজো করতো, ঠাকুরকে ভোগ দিত। এখন বাবা নেই, দাদা পুজো করবে। হ্যালো বন্ধুরা, দেখো আমি বাড়ি চলে এসেছি বিকেলে। তখন আর ভিডিও করিনি, ওই খাওয়া দাওয়ার পরে দিদি এসেছিলো, একটু কথা বলছিলাম, ভিডিও আর বানানো হয়নি। তারপর বাড়ি চলে এসেছি। এখন আমি বানাতে এসেছি রাতের খাবার। তো আমি রাতের খাবারে আজকে আমার বাড়িতে 3 দফা রান্না হবে। সব কী কী রান্না হবে দেখো। প্রথম রান্না তো বসেই গেছে, এই যে প্রথম রান্না বসে গেছে, আলু ভাতে ভাত। এটা খাবো আমি, ভাতটা হয়ে গেলে জল ঢেলে দেবো ঠান্ডা করে, তারপরে খাবো এই গরমে। এর ভাত আমার হাজব্যান্ডও খেতে পছন্দ করে না, ছেলেও পছন্দ করে না, আর তাদের জন্য খাবার হচ্ছে আলাদা। ভাতটা আমার ফুটে গেছে, এই যে দেখো, এই যে আলু ছাড়াচ্ছি। এবার আলু কুটে ভাজবো। আলু ভাজার পরে আলু ভাজা দিয়ে মুড়ি খাবে হাজব্যান্ড, আর আলু ভাজা দিয়ে ম্যাগি করে ছেলে খাবে। তো এই হচ্ছে আজকের আমাদের বাড়িতে 3 জনের 3 রকমের মেনু। আমার মতো 3 জনের 3 রকম মেনু, বা বাড়িতে যতজন সদস্যদের মেনু আলাদা আলাদা, কাদের বাড়িতে অবশ্যই কমেন্টে জানিও। আর সারাদিন একটু বিশ্রাম হয়নি, ঘুম হয়নি, কাল রাতেও আমার ঘুম হয়নি, এই জন্য চোখ একেবারে জুড়ে গেছে। 2টো অ্যালার্জির ওষুধ খেয়েছি, রাতে একটা খেয়েছি, এখন একটা খেয়েছি। তো চোখ আমার জুড়ে গেছে, একেবারে চোখ ঢুকে গেছে, দেখতেই পাচ্ছ। তবুও রান্না তো করতে হবে, যেহেতু হাউস ওয়াইফ, তাই না বন্ধুরা? সে চলো রান্না করে নিই, তারপর খেতে বসে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো বন্ধুরা, খাবার খেতে বসে গেছি। ভাত, আলু ভাতে পেঁয়াজ নিয়েছি, আর হাজব্যান্ড ললিপপ নিয়ে এসেছিলো, একটা নিয়েছি। এই হচ্ছে আজকে রাতের মেনু। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।